নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের আ জাতক জাতিকারা তিনারা মানুষ হিসেবে কীরকম হয়ে থাকেন, তাদের পারসেপশন, তাদের এথিক্স, তাদের মেন্টালিটি, তাদের মানে পরিবারের প্রতি, সমাজের প্রতি কতটা তিনারা দায়বদ্ধ, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাদের মন মানসিকতা, ঠিক আছে? এইসব বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো এই উত্তরাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্রটি মকর রাশিতে দেখতে পাওয়া যায়। আর এই নক্ষত্রের বিস্তৃতি হচ্ছে 3°20' পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। তো এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দেখা যায় যে জাজমেন্ট, এরা জাজ করতে, পর্যবেক্ষণ করতে পছন্দ করে। এদের মধ্যে একটা লজিক আছে, একটা দার্শনিক চিন্তা ভাবনায় এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা যুক্তি দিয়ে যে কোনো বিষয়কে এরা জাজ করতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। এদের মধ্যে একটা রিয়েলিটি আছে, এরা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এদের চিন্তা, ঠিক আছে, এদের মধ্যে দেখা যায় এরা ভীষণ উচ্চবিলাসী হয়, উচ্চ আকাঙ্ক্ষা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। এদের একটা হাই থিং মেন্টালিটি, এরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এই উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। এটি শক্তিশালী একটি নক্ষত্র। এই নক্ষত্রের গণ হচ্ছে দেবগণ। আর এই নক্ষত্রটির সিম্বল হচ্ছে বিছানা, মানে যেখানে শান্তি সঞ্চয় করে। আমরা সারাদিন যে রকম পরিশ্রম করি, মানে আমাদের দেহ মন তো একটু ক্লান্ত বা ভারাক্রান্ত হয়ে পড়ে। তো আমরা বিছানায় গিয়ে কিন্তু সেই মানে ক্লান্তির একটা অবসান আমরা পাই, ঠিক আছে? সেখান থেকে একটা রিল্যাক্সেশন। তো মানে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের আ জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে কর্মে এগিয়ে যাওয়া, ঠিক আছে? মানে এরা যে কোনো কাজ খুব একনিষ্ঠভাবে এরা করতে পছন্দ করে। আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে বিশ্বদেব। তার মানে ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ যার মধ্যে আছে। আর এখানে যেহেতু মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্র অবস্থান করে থাকে, তার মানে রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন। তার মানে স্যাটার্নের মধ্যে রয়েছে একটা এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা, তার মধ্যে আধ্যাত্মিকতা, ন্যায়ের কারক, কর্মের কারক, ঠিক আছে? তুমি লাইফে কীরকম কর্ম করছো? তোমার কর্মের মধ্যে কোনো ইনটেনশন নেই তো? তোমার কর্মের মধ্যে কোনো চালাকি, চাতুর্যতা এগুলো নেই তো? এইটা কিন্তু স্যাটার্ন জাজ করে। তার মানে তুমি যে কর্মটা করবে, তুমি যে কর্মটা করছো, সেই কর্মের মধ্যে যেন কোনো চালাকি বা চাতুর্যতা না থাকে। আর তুমি যেরকম কর্ম করবে, সেই কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন তার ফলাফল প্রদান করে থাকবে। তা স্যাটার্ন হচ্ছে কর্মের কারক, ন্যায়ের কারক। আর স্যাটার্নকে মানে আমরা বলে থাকি তিনি হচ্ছেন একজন জাস্টিস, বিচারক। তো আর এখানে রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, নলেজ, ঠিক আছে? বিচার, বুদ্ধি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক। মানে তিনি হচ্ছেন আমাদের জীবনের পথপ্রদর্শক। তিনি আমাদেরকে নীতিশিক্ষা প্রদান করে থাকে। আমাদের মন মানসিকতা, আমাদের মেন্টালিটি, আমাদের মধ্যে আমাদের পারসেপশান, আমাদের এথিক্স, আমাদের চিন্তাভাবনা কতটা স্বচ্ছ, সেগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটা দেখে থাকেন। আর এই সৌরমণ্ডলের প্রত্যেকটা সোলার সিস্টেমকে যিনি কন্ট্রোল করে রাখেন, দেবগুরু বৃহস্পতি একটা বৃহৎ একটা প্ল্যানেট, ঠিক আছে? এবং তিনি এই ব্রহ্মাণ্ডের মানে দেবদেবীদেরকেও তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। তিনিও তাদের মধ্যে একটা নলেজ, জ্ঞান, এক্সপিরিয়েন্স গ্যাদার করে থাকেন। তো দেবগুরু বৃহস্পতি রয়েছে আর এখানে স্যাটার্ন রয়েছে।
আর রবি হচ্ছে জীবন ও শক্তি, তার মানে আমাদের জীবন ও শক্তি, আমাদের মধ্যে যে এনার্জি, যে তাপ, সেটা কিন্তু রবি প্রদান করে থাকে, আত্মা বা সোল। তা রবির সত্তা হচ্ছে রাজকীয়তা, ঠিক আছে? মানে একটা যে কোনো বিষয়ের প্রতি একটা ডমিনেট করা, মানে রবির মধ্যে রয়েছে একটা আত্ম অহংকারী, সকলের মাঝে নিজেকে বড় করে দেখা, উচ্চ বিলাস, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ মানসিকতা, হাই থিং, হ্যাঁ? কিন্তু এরা খুব সাধারণ জীবন যাপন করতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। তো এই যে রবি, রবি রবি তো রাজা, তাই না? সে তো সবাইকে একটা মানে নেতৃত্ব তার মধ্যে তো থাকবে, সবাইকে নেতৃত্ব প্রদান করবে এবং তার অধীনে সবাইকে সেইভাবে কাজটা করতে হবে। আর এরা একটু জেদি প্রকৃতির হয়ে থাকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা একটু জেদি প্রকৃতির হয়, এদের একটু রাগ ক্রোধ বেশি, হ্যাঁ? মানে হয়তো সামান্য কোনো বিষয় নিয়ে এরা একটু লস অফ টেম্পারমেন্ট করে ফেলে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম বা হঠকারিতা কিছু সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে ক্রোধের বশবর্তী হয়ে। আর অনেক সময় দেখা যায় যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা, মানে এদের রাগ, এদের জেদ, এদের অ্যাগ্রেসিভ, হ্যাঁ? মানে একটা ডমিনেট মেন্টালিটির কারণে এদেরকে অনেক সময় এদের জীবনে অনেক সুযোগ সুবিধা থেকেও এরা অনেক ক্ষেত্রে বঞ্চিত এদেরকে হতে হয়, যেটা হচ্ছে রাগ, ঠিক আছে? মানে এদের মধ্যে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে একটা কমপ্লিমেন্ট এদের মধ্যে তৈরি করে দেয়। আর এরা ভীষণ ধৈর্যশীল, এদের মধ্যে ক্ষমা আছে, হ্যাঁ, দয়া আছে, এবং এরা ভীষণ মানে সোশ্যাল ওয়ার্কার হয়, মানুষকে সেবা করে, নেতৃত্ব প্রদান করতে এরা পছন্দ করে। আর এদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা ভীষণ অনেস্ট, ভীষণ সৎ, আর এরা এক কথার মানুষ হয়ে থাকে, ঠিক আছে? এদের মধ্যে দয়া, সেবা সব কিছুই লক্ষ্য করতে আহ, পারা যায়, এবং এদের মধ্যে ভীষণ মানে ক্ষমাশীল এরা, এরা ক্ষমা করতে জানে, হ্যাঁ? এরা জীবন যুদ্ধে আহ, মানে সংগ্রাম করতে এরা কখনোই পিছুপা হয় না। এদের মানে এর মাধ্যমে তারা যে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজ কর্মে এরা কিন্তু সর্বদাই নিজেদেরকে এগিয়ে রাখতে চায়, ঠিক আছে? এইভাবে তারা জীবনকে মানে কি বলবো, মানে একটা উচ্চ শিখরে এরা নিয়ে যেতে চায়। তো এদের মধ্যে শততম রজ, সব গুণই বিদ্যমান। এরা সকল কাজে পারদর্শী হয়ে থাকে, এবং এরা কর্মের মাধ্যমে, ঠিক আছে, ধনী হতে পারে এবং ধনী হয়। আর এদের কর্মের ক্ষেত্রে মানে কি, মানে এদের মধ্যে একটা জিনিস পিওরিটি লক্ষ্য করতে পারা যায়, এদের কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা এইগুলো কিন্তু নেই, ঠিক আছে? এরা ভীষণ স্বচ্ছ, ভীষণ সৎ, ভীষণ একনিষ্ঠ হয়ে থাকেন, এবং এরা ভীষণ কর্তব্যপরায়ণ এবং ভীষণ দায়িত্ববান। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। মানে দেখা যাচ্ছে যে সামাজিক জীবনে, হ্যাঁ, পারিবারিক জীবনে এদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। এদের মধ্যে সবথেকে মানে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে যে এরা ভীষণ বাস্তববাদী, বাস্তবকে আঁকড়ে ধরে চলতে পছন্দ করে। এদের মধ্যে আবেগ, ইমোশনের উপরে ভর দিয়ে এরা চলতে একদমই স্বচ্ছন্দ বোধ করে না। আর এরা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, মানুষকে সর্বদাই সাহায্য করে, কিন্তু প্রতিদানে এরা আঘাত পায়, ঠিক আছে? অনেক সময় মিসগাইড করে, এদেরকে একটু হিমোলেট হতে হয়। আর এদের মধ্যে একটা হাই থিং মেন্টালিটি, ঠিক আছে? এদের চিন্তা ভাবনা ভীষণ পজিটিভ এবং খুব উচ্চ মার্গের। আর এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে। আর এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তার মানে
কুইক একটা ডিসিশান এরা মেকিং করতে পারে এবং কঠিন পরিস্থিতিতে মানে এরা কখনোই পিছিয়ে আসে না, হাল ছাড়ে না এবং এরা যে লক্ষ্য এদের মধ্যে স্থির করে নেয় সেই লক্ষ্যের দিকে তারা এগিয়েই চলে, যত বাধা বিপত্তি আসুক না কেন। এরা কখনোই লক্ষ্যভ্রষ্ট হতে চায় না। এরা কোনো কাজ আবেগতাড়িত হয়ে করে না, ঠিক আছে, বা ইম্পালসিভ হয়ে কোনো কাজ করতে চায় না। এরা প্রত্যেকটি বিষয়ের মধ্যে লজিক, যুক্তি খুঁজে বের করতে পারে এবং এরা ভীষণ ভাবনা চিন্তা করে তারপরে একটা কাজ প্রপার ওয়েতে প্রপার ডিসিশন নিয়ে সেই কাজটি এরা করে থাকে এবং সেই কারণে দেখা যায় এরা কর্মক্ষেত্রে অনেকটাই সাফল্যতা অর্জন করে থাকে। আর এরা কখনোই মানে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আর এরা যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন বা কোনো কেউ যদি কোনো কিছু এদের সামনে বলে, এরা কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে থাকে যে কেন এই কথাটা বলল, এই কথা বলার পেছনে কি আছে। এদের মধ্যে অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়, ঠিক আছে। আর এদের চিন্তা ভাবনা সবই পজিটিভ। এদের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা এরা আনতে পছন্দ করে না। এদের মানসিক দৃঢ়তা খুব প্রখর হয়, ঠিক আছে। আর নিজের কর্ম মানে এরা যে কর্মটা করে এরা কর্মের প্রতি ভীষণ অ্যাক্টিভ হয়ে থাকে এবং এরা ভীষণ কর্মনিষ্ঠ এবং যে কাজটি করবে বা যে কাজটি ধরবে সেই কাজটি সম্পূর্ণ না করে এরা ছাড়ে না, ঠিক আছে। আর এদের চিন্তাভাবনা, এদের মনের সংস্কার, চিন্তাভাবনা, রুচিশীল সমস্ত কিছুই, হ্যাঁ, পুরনো এবং আধুনিক এই মেলবন্ধনে এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। এরা মানে পুরনো জিনিসকে নিয়েও এরা থাকতে চায় এবং আধুনিক জিনিসকেও এরা নিয়ে থাকতে চায়। তার মানে কি, যে আমাদের পুরনো যে ট্র্যাডিশানগুলো আছে এবং আমরা তো এখন আধুনিক হয়েছি, আধুনিক ট্র্যাডিশান এদের মধ্যে দুটোই বিদ্যমান, যার কারণে এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, ঠিক আছে। আর এদের মধ্যে আধ্যাত্মিকতা লক্ষ্য করতে পারা যায়, ঈশ্বরের প্রতি একটা ভক্তি বিশ্বাস এদের মধ্যে আছে, ঠিক আছে। এরা কর্মের উপরে বিশ্বাসী, এদের মধ্যে একটা অনেস্টি, একটা পিওরিটি আছে। এরা একটা জিনিস মনে করে যে তুমি সৎ কর্ম করো, কর্মই ভাগ্যকে তৈরি করে। এই জিনিসটা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আর এরা মানুষের কখনোই ক্ষতি চায় না, অমঙ্গল চায় না। এরা সর্বতই মানুষকে সেবা করে, মানুষের ভালো চায়। আর এরা তন্ত্র, জ্যোতিষী, আধ্যাত্মিকতা, গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স এই বিষয়ের প্রতিও এরা খুব আগ্রহী হয়ে থাকে। নিজেদের মধ্যে একটু রাগ জেদ বেশি, অপরকে মানে একটু ডমিনেট করে চলার চেষ্টা, এই ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। কিন্তু এদের হৃদয়টা ভীষণ কোমল। এদের ওপরের মানে বাহ্যিক হয়তো রূপটা একটু কঠোর বা কঠিন দেখায়, ঠিক আছে, একটু রাশভারী হয়ে থাকে, কিন্তু এদের ভেতরটা ভীষণ কোমল, ভীষণ নরম। আর জানেন তো, যে মানুষ একটু রাগী বেশি হয় না, সেই মানুষের হৃদয়টা কিন্তু ভীষণ কোমল হয়। আর মানে তাদের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা অটুট পরিমাণে থাকে। মানে এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা না, এই যে এরা ওই চালাকি, ওই চাতুর্যতা, হুম, মানে ওই ঠগবাজি, এইগুলো কিন্তু এরা একদম পছন্দ করে না। হ্যাঁ, এরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে। আর এদের জীবনে প্রচুর বাধা স্ট্রাগেল থাকে। তবে আমি একটা কথা বলতে পারি, এরা সব বাধাকে এরা অতিক্রান্ত করতে পারে, কিন্তু এদের দাম্পত্য জীবনে একটু সমস্যা, বাধা বিপত্তি, একটু অশান্তি তৈরি করে দেয়, ঠিক আছে। কারণ এরা তো লয়াল, এরা ভীষণ বাস্তববাদী
এবং এরা যে কোনো বিষয় যুক্তি লজিক দিয়ে এরা বিচার বিশ্লেষণ করে, যার কারণে দেখা যায় এদের লাইফ পার্টনার হয়তো এই কারণে এদের প্রতি একটু মানে একটু রুষ্ট হয়ে যায়, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, কিছু কমপ্লিমেন্ট, একটা টক্সিক পরিস্থিতি সিচুয়েশান তৈরি হয়ে যায় অনেক সময়। আর এরা পরিবারের আত্মীয় স্বজনের কাছ থেকে এরা তেমন কিন্তু মানে ভালোবাসা বা সহযোগিতা বা সান্নিধ্য তাদের পায় না, ঠিক আছে? এরা জীবনে যাই করুক না কেন, এরা জীবনে যতটাই রিস্ক করুক, হ্যাঁ, মানে তারা মানে যা কিছু এদের জীবনে সাকসেস, সাফল্যতা, হ্যাঁ, সব কিছুই কিন্তু এদের নিজের মেধা, নিজের প্রচেষ্টা, নিজের কর্মের মাধ্যমেই কিন্তু এরা প্রতিষ্ঠিত হয়। এরা অপরের কাছ থেকে সেরকম সহযোগিতা, সাপোর্ট এরা তেমন কিন্তু পায় না। কিন্তু এরা মানুষকে সাপোর্ট দেয়, মানুষকে সহযোগিতা করে। কিন্তু এরা তেমন কারোর কাছ থেকে সেরকম সাপোর্ট বা সহযোগিতা এরা পায় না, ঠিক আছে? আর এরা অনেক সময় না পরিবারের কাছ থেকে, নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে বা জীবনসঙ্গী, জীবনসঙ্গিনীর কাছ থেকে অনেক সময় দুঃখ পায়, অবহেলিত হয়, মিসগাইড হয়, হিমোলেট হতে হয়। এটা আমি কিন্তু দেখতে পেয়েছি। আর এরা প্রচুর মানে কর্ম করবে সকলের জন্য, কিন্তু মানে অনেক কিছু করেও এরা সেরকম নাম পায় না, রিটার্ন মানে শূন্য হয়ে যায়। বন্ধুবান্ধব এদের ভাগ্য তেমন একটা ভালো হয় না, ঠিক আছে? এরা মানুষকে মানে সর্বতোভাবে উপকার করে, কিন্তু এরা মানুষের কাছ থেকে সেরকম সাপোর্ট বা সহযোগিতা পায় না। এরা মানে কারুর কাছ থেকে মানে সেবা নিতে চায় না, বা সেবা নেওয়ার সেই টেন্ডেন্সি, সেই মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এরা মানুষকে সেবা করে, মানুষকে সাপোর্ট করে, হ্যাঁ, কিন্তু এদের এদের সময়, এদের যখন এরা কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, তখন কিন্তু সেরকম কাছে কাউকে তেমনভাবে এরা পায় না। আর এরা মানুষের কাছে মানে নিজের গ্রহণযোগ্যতা মানে খুবই প্রত্যাশা করে থাকে, ঠিক আছে? সকলের মাঝে মধ্যমণি হয়ে থাকতে চায়। উচ্চ পদ থেকে মানুষকে পরিচালনা করা, নেতৃত্ব প্রদান করা, এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এদের রাগ জেদ খুবই দীর্ঘস্থায়ী। হুম আ যাকে মন থেকে ভালোবাসে তার জন্য এরা মানে সব কিছু উজাড় করে দিতে রাজি। কিন্তু যে মানুষটি এদের সঙ্গে মানে বিশ্বাসঘাতকতা করবে, তাদের দিকে কিন্তু এরা আর কোনো দিনও তাকাবে না। এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর আরেকটা কথা আমি এখানে বলব, এরা যে মানুষের কাছ থেকে অবহেলিত হয়, মানে হিমোলেট হয়, বা যে মানুষ এদের সঙ্গে মানে বিশ্বাসঘাতকতা করে, মিসবিহেভিয়ার করে, তাদের সেই তিক্ততার স্মৃতিগুলো কিন্তু এদের মনে অনেক দিন সেগুলো বপন করা থাকে। এরা কিন্তু ভোলে না। আর যখন এরা সেই সময়টা, সেই সুযোগটা যখন এরা পেয়ে যায়, তার কিন্তু রিঅ্যাকশানটা এরা করে, প্রতিশোধটা নেয় এরা, ঠিক আছে? এদের গুপ্ত শত্রু একটু বেশি হয় কর্মজীবনে। তার মানে কি, এদের মধ্যে চালাকি, চাতুর্যতা এই জিনিসটা তো নেই। এরা যে কর্মটা করে মানে সততার সহিত করে থাকে। ছলছতুরি এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায় না, যার কারণে অপোজিট কোনো মানুষ এদের এই সততায়, এদের এই অনেস্টিটা হয়তো তাদের মুখোশটা খুলে দেয়, যার কারণে এদের একটু গুপ্ত শত্রু কর্মক্ষেত্রে বলুন, ঠিক আছে, পারিবারিক জীবনে এদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়। এরা প্রচুর ধৈর্যশীল হয়, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এদেরকে রক্ষা কিন্তু খুব দায়ভার হয়ে পড়ে। এদের জেদ, ক্রোধ, ঠিক আছে, জীবনে সার্বিক দিকে পরিবর্তিত হয়। সেটি ভালো হতে পারে, আবার মন্দও হতে পারে। এদের বাহ্যিক রূপ মানে বা প্রকাশ কঠোর দেখতে হলেও এদের হৃদয়ের ভেতরে থাকে অসীম মায়া, দয়া, ক্ষমা,
করার প্রবণতা, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। আর এরা একটু রাশভারী তো হয়ই, কিন্তু এরা ভীষণ স্বাধীনচেতা হয়ে থাকে। আর এরা পরিশ্রমের উপরেই বিশ্বাসী, সৎ কর্মের উপরে এরা বিশ্বাসী, যে পরিশ্রম করো, সৎ কর্ম করো এবং সৎ কর্মের মাধ্যমেই তুমি জীবনটাকে এস্টাবলিশড করো, জীবনে সুন্দর একটা জায়গায় জীবনকে সেটেল করো, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি এরা পেতে চায় কর্মের মাধ্যমে। এরা আরাম প্রিয় তেমন একটা নয়, ঠিক আছে? এরা সর্বদাই কর্ম করে চলে। এদের মধ্যে দেখুন, আমি একটা কথা বলতে পারি, এদের দেখবেন বাড়ি গাড়ি স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি প্রচুর থাকবে, এদের রাজার মতন এদের অ্যাটিটিউড থাকবে, কিন্তু এরা কিন্তু রাজার মতন কিন্তু জীবনযাত্রা বা লাইফস্টাইলটা কিন্তু করে না। এদের প্রচুর থাকা সত্ত্বেও, এদের ধন সম্পদ প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি প্রচুর থাকলেও সেইটার আস্ফালন এরা কিন্তু দেখায় না। এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন। আর এদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সংঘাত, হ্যাঁ, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি মানে তৈরি হয়ে যায়। তো আমি একটা কথা বলতে পারি, মানে এই সব নক্ষত্রের জাতক জাতিকাদের হয়তো একটু ম্যারেজ লাইফে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয় কোনো কোনো ক্ষেত্রে, তা সকলের ক্ষেত্রেই যে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এমন কোনো কথা নেই। তো আমি একটা কথা বলতে পারি, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা মানুষ হিসেবে একদম লয়াল, এদের মধ্যে পিওরিটি আছে, এদের মধ্যে একটা অথেন্টিক জিনিসটা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারা যায়। এরা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ ন্যায়পরায়ণ, এদের মধ্যে আধ্যাত্মিকতা একটা শক্তি এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। এরা ঈশ্বরের প্রতি এদের অগাধ প্রেম দয়া ভালোবাসা ভক্তি, মানুষের প্রতি দয়া এদের কিন্তু আছে। তো আমার এই সীমিত জ্ঞানে আমি যেটুকু আলোচনা করলাম, আপনাদের কাছে কতটা ভালো লাগলো এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের মেন্টালিটি, মন মানসিকতা, তা আমি একটা কথা বলতে পারি, এরা পরিবারের সদস্যদের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, ভীষণ কর্তব্যপরায়ণ হয়ে থাকে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।